একটা কথা দেখবেন সমাজে মুহররমুল হারামকে নিয়ে অন্ধবিশ্বাসগুলো বলে ফেলি টুক করে, যাতে পরবর্তীতে না হয়। আমি দেখেছি এর মধ্যে আমি কোথাও পাইনি যে খালি পায়ে চলতে হবে, নুন খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, শাক খাওয়া যাবে না, ছোলার ঢাল খাওয়া যাবে না। আমি কোথাও দেখিনি। তেল মাথায় দেওয়া যাবে না, আমি কোথাও দেখিনি। আমি ওয়াল্লাহি আমি দেখিনি, আল্লাহর কসম করে বলছি। কিন্তু এমনটা দেখেন, আপনি খেয়াল করে দেখবেন এই সবগুলো করছে কারা? আপনি কিন্তু যারা শিয়া মতবাদের মানুষ, আমি তাদের ছোট করছি না, কখনোই না, আল্লাহ তারা আমাকে পছন্দ করে, বলে রাখি, তারা আমাকে পছন্দ করে, আমাকে ডাকে। গতদিন সপ্তমী ছিল, আমাকে ফোন করেছিল, বলে আপনি আসেন। আমি পরশুদিন গিয়েছিলাম একটু চক্কর দিতে, আমাকে বলছে যে আপনি আসেন, ওপরে কথা বলেন। না বললাম না থাক। আমাকে মোহাব্বত করে, আমিও তাদের মোহাব্বত করি, ভ্রাতৃত্বের খাতিরে, মনুষ্যত্বের খাতিরে। কিন্তু আমার আকীদা আমার জায়গায়, আপনার আকীদা আপনার জায়গায়। শিয়াদের তাদের কার্যকলাপ আপনারা জানেন, তাদের কেউ কিন্তু এগুলো করে না। এই যে আজকে আগুনে মাতম হবে, আপনি বলেন আগুনে মাতমে কয়টা শিয়া ঝাঁপ দেয়? আপনারা জানেন তো নাকি? জানতো নাকি? আগুনের মাধ্যমে যত ঝাঁপ দেয় সবগুলো সুন্নি, তাই না? সবগুলো সুন্নি। তাহলে তাদের কি ঠেকা পড়েছে? তাই তো নাকি? আমি মিথ্যা কথা বলছি? আমি এই হোসেনগলির মানুষ, আমি গিয়েছি, ও চাচাজান থাকে ওখানে, দেখবে না। আজকে হয়তো নাও হতে পারে, বৃষ্টির জন্য আগুন নাও জ্বলতে পারে। যতগুলো আগুনের মধ্যে দিয়ে হাঁটে সব সুন্নি, শিয়া একটা ঝাঁপ দেয় না। আমি নিজে গিয়ে দেখেছি। তাহলে বলার কর্তব্য এটাই, আপনি পাড়ার ইমাম রয়েছে, ইমামের কাছে সত্যটুকু, হ্যাঁ দাঁড়ান, আপনি পাড়ার ইমাম রয়েছে, ইমামের কাছে সত্যটুকু জানবেন, যদি ইমাম সবটুকু জানে। আবার দেখবেন যখন ফাতেহা খানি হয়, যখন মানুষ ফাতেহা করে, সব যারা তাজিয়া বানাচ্ছে সে বানাচ্ছে সুন্নি হয়ে, হোসেন করছে, শিয়া তুলছে, নিশান তুলছে, তাজিয়া তুলছে, একটাও নামাজি নয়। আর যখন ফাতেহা করতে চাইবে, যখন দোয়া করতে চাইবে, তাজিয়া ফাতেহা করতে যায়, তখন একটা নামাজি দরকার, বাপ, তখন একটা নামাজি দরকার, তখন দোয়া করতে। আমাকে ফোন করে বিরক্ত করে দেয়, বলি না, হোসেন আলাইহিস সালামকে তোমরা ভালোবাসো, তোমরা নিশান তুলছো, তাজিয়া তুলছো, তোমাদের দোয়া কি সে কবুল করবে না? তোমাদের তাজিয়া কবুল করতে পারে, তোমাদের নিশান কবুল করতে পারে, মাটি মনজুর কবুল করতে পারে, তো তোমরা ফাতেহা করো, তোমাদেরকে কবুল করবে না? এই ঘটনা থেকে শিক্ষা এটাই, হোসেন আলাইহিস সালাম কারবালার জমিনে শহীদ হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, আমরা মাথা কাটাতে জানি, ভুল হলাম বলতে, মাথা আমরা কাটাতে জানি, কিন্তু মাথা নত করতে না। সিনান যখন বুকের ওপর হোসেন আলাইহিস সালামের বসে, এত বড় বেয়াদবের বাচ্চা হোসেনকে শুইয়ে দিয়ে তার বুকের ওপর বসে সীমার বলছে যে কোনো এমন কেউ নেই, গালিগালাজ করছে, সীমার গালিগালাজ করছে, কোন বাপের বেটা আয় সে তো মা রেখে গালিগালাজ করে সিনান তার বুকের ওপর চেপে বসলো, চেপে বসে গলাটা দুই অর্ধেক করে। তাহলে এর থেকে শিক্ষা আমাদের কি? এই দিনে আমাদের কর্তব্য যদি কিছু হয়ে থাকে, সেটা হবে রোজা রাখা, বেশি বেশি দোয়া করা, ইসালে সাব করা, হুসেন আলাইহিস সালাম বা রাদিয়াল্লাহু তাআলা ওনার কি কারবালাকে জিয়ারত করা। এটা আমাদের কর্তব্য হবে। ভুল পথে আমরা যাব না, যেটা পারবো সেটা করব, ভুল পথে যাব না। বাপ চেষ্টা করে বলে আমি কেঁদে মরে যাই, কিন্তু কিছু হয় না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দেন। অনেক দেরি হয়ে গেল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সকলের কাছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে নেক পথে চলার তৌফিক দেন। আল্লাহ পাক সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে কবুল করেন। আসবেন, সকলের সময় করে আসবেন। আমি চাইছি আর একটু আগে করে নিতে। আপনারা যদি একটু আগে আসেন, তাহলে আমাদের সময়, অনেকের কাজ থাকতে পারে। তো আপনারা চেষ্টা করবেন মানে 12:35 নাগাদ চলে আসেন, তাহলে আমি 40 শুরু করে দিই, একটা শেষ করে দেবো, তাহলে আপনাদের সময় মতো আপনারা চলেও যেতে পারবেন। আল্লাহ পাক সকলকে নেক পথে চলার তৌফিক দেন, হায়াতে দারাজ করেন, অন্ধবিশ্বাস থেকে আল্লাহ পাক সকলকে উত্তরণ করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।